ভালো থাকুক পিছনে ছুরি মারা মানুষগুলো। ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো। ভালো থাকুক সময়ের সৎ ব্যবহার করা মানুষগুলো, প্রয়োজনে ব্যবহার করা মানুষগুলো। আমি তাদের জন্য শুভ কামনা করি, যারা আমার কষ্টের কারণ হয়েছে। কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দেই তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করে দেবেন। এদের মধ্যে অনেকেই আছে যারা ক্ষমার অযোগ্য, তাদেরকেও ক্ষমা করে দিলাম। আমি জানি আমি যদি তোমাদের সুন্দর জীবন কামনা করি তাহলে উপরওয়ালা আমাকে একটা সুন্দর জীবন দেবেন। এ বিষয় অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা যদি তো অন্যদেরকে ক্ষমা না করতে পারি তাহলে উপরওয়ালা আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন। তাই তাদের সকলকে ক্ষমা করে দাও, যারা তোমার দুঃখের কারণ, যারা তোমার মন খারাপের কারণ, যারা তোমার হতাশার কারণ। শুধু মনে রাখো, কোনো ব্যক্তি যদি একই ভুল বারবার করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। জীবনে একই ভুল বারবার করো না। সেই সকল মানুষকে নিজের জীবনে বারবার প্রবেশ করিও না, যারা তোমার সুযোগের সদ্ব্যবহার করেছে, যারা তোমার কষ্টের কারণ হয়েছে। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। এক শ্রেণীর মানুষ আছে, তুমি যদি নিজের সর্বত্র দিয়ে দাও, তুমি যদি নিজের সবকিছু উজাড় করে দাও, তারপরও তাদের মনে তুমি বিন্দুমাত্র জায়গা করতে পারবে না। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই পৃথিবীতে নেগেটিভের কোনো অভাব নেই। কোনো ব্যক্তিকে তুমি হাজারো উপকারের পরে যদি একটা খারাপ কাজ করে থাকো তাহলে সেই ব্যক্তি সেই খারাপটাকেই মনে রাখে। আর দেখো, আমরা সকলের কাছে প্রিয় হতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাই। সকলের মন রাখতে গিয়ে নিজেই নিজের মন ভাঙার কারণ হয়ে দাঁড়াই। কিন্তু এটা তো বাস্তব, এটা তো সত্য যে এ পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউই হয় না। জানো, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষককে সময়। সময় তোমাকে শেখাবে যে প্রয়োজন কোনটা আর প্রিয়জন কোনটা। সময় তোমাকে শেখাবে মানুষের প্রিয়জন হওয়াটা অনেক সহজ যদি তুমি প্রয়োজন হতে পারো। সময় তোমাকে শেখাবে যে যদি তুমি আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি সে সকল জিনিস পাবে যেটা পাওয়ার তুমি যোগ্য, তোমার যোগ্যতা থেকে। কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না যদি তুমি আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। সময় তোমাকে শেখাবে যে আমার থেকে বড় কোনো সম্পদ নেই। সময় তোমাকে শেখাবে যে আমি সকলের কাছে নির্দিষ্ট। সময় তোমাকে শেখাবে যে এ পৃথিবীতে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। একটা সময় ছিল যখন আমি আমার জীবন নিয়ে উপরওয়ালার কাছে হাজারো অভিযোগ জানাতাম, কিন্তু আজ আমি উপরওয়ালাকে হাজারো শুকরিয়া জানাই। কারণ আজ আমি অনুভব করেছি, আমি বুঝে গিয়েছি যে এই পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্য হয়। জীবনের অনেক ক্ষেত্রে আমরা আমাদের অনেক প্রিয় জিনিস থেকে বঞ্চিত হই। জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি নিরাশ হই। জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি উপরওয়ালাকে দোষারোপ করি শুধুমাত্র আমাদের আশা পূরণ না হওয়ার কারণে। কিন্তু বিশ্বাস করো, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে মনে হয় যে না, যেটা হয়েছিল সেটা ভালোর জন্য হয়েছিল। যেদিন থেকে তুমি এটা অনুভব করবে যে এই পৃথিবীর পরিচালক যেটা করেন, যতটুকু করেন সেগুলো আমাদের ভালোর জন্যই করেন, আমাদের মঙ্গলের জন্য করেন। যেদিন থেকে তোমার মনে এই অনুভবটা তৈরি হবে সেই দিন থেকে তুমি তোমার সৃষ্টিকর্তাকে দোষারোপ নয় বরং প্রশংসা করবে। আসলে জীবনে অনেক পর্যায়ে আমরা এটা ভুলে যাই যে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না কেন। নিশ্চয় যেটা আমার জন্য উপযুক্ত নয়, নিশ্চয় সেটা আমার জন্য উপযুক্ত ছিল না।
নিশ্চয়ই আমার জন্য এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে। জীবনের অনেক পর্যায়ে আমরা এটা ভুলে যাই, কিন্তু এটা তো বাস্তব, এটা তো সত্য। যদি তুমি কোনো জিনিস থেকে বঞ্চিত হও, তাহলে ভেবে নিও তোমার জন্য এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে। এমন কিছু অপেক্ষা করছে যেটা তুমি কল্পনাও করনি, যেটা তোমার কল্পনারই বাহিরে। আসলে আমরা তো মানুষ, তাই স্বল্প সময়ের ব্যবধানে সমস্ত কিছু আমরা বুঝে উঠতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবনে ভুল জিনিসটাকে সঠিক মনে করি আর সঠিক জিনিসটাকে ভুল মনে করি। আমি দেখেছি এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি নিজের মস্তিষ্ক, নিজের মনের উপর কন্ট্রোল আনতে পারে, তাহলে তার থেকে সুখী ব্যক্তি আর কেউই নেই। তুমি হয়তোবা জানলে অবাক হবে যে পেটের ক্ষুধার থেকেও চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আর চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা আরো বেশি ভয়ঙ্কর। তাই কোনো ব্যক্তি যদি নিজের মনের উপরে কন্ট্রোল আনতে পারে, তাহলে তার থেকে সুখী ব্যক্তি আর কেউই নেই। শোনো, তোমাকে বলি, এমনটাও তো হতে পারে যেটা আমরা চাইছি সেটা আমাদের জন্য সঠিক নয়, যেটা আমরা চাইছি সেটা আমাদের জন্য সঠিক ছিল না। এমনটাও তো হতে পারে। আর যদি তাই হয়, তাহলে কোনো কিছু না পাওয়ায় কষ্ট কেন পাও? আসলে আমরা হয়তোবা এটা ভুলে যাই যে এই পৃথিবীতে যতটুকু পেয়েছি সমস্তটাই বোনাস। আমরা হয়তোবা ভুলে যাই যে আমাদের জন্মের সময় আমরা খালি হাতেই এসেছিলাম। আমরা ভুলে যাই যে আমরা যখন এই পৃথিবীতে থেকে বিদায় নিব, তখন আমাদের হাতে কিছু থাকবে না, তখনও আমরা কিছু নিয়ে যেতে পারবো না। এই দুটো বিষয় কি এটা প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট নয় যে আমরা এই পৃথিবীতে যতটুকু পাচ্ছি সমস্তটাই বোনাস? তাহলে কেন এত বেশি মন খারাপ করবে? কেন এত বেশি কষ্ট নেবে, দুঃখ নেবে? কষ্টপ্রিয় ভাই আমার, তোমাকে বলি, শোনো, জীবনটা অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, এই জীবনটা অনেক বেশি সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ সময় যদি তুমি মন খারাপ করে কাটিয়ে দাও, তাহলে সেটা কতটুকু গ্রহণযোগ্য তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটা বাস্তব যে এই পৃথিবীতে হাসি, আনন্দ, খুশি, এই সমস্ত কিছু এক একটা অভ্যাস। এগুলোকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। এগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম। যদি তাই না হতো, তাহলে কোটি কোটি অর্থের মালিক হওয়া সত্ত্বেও কিভাবে একটা মানুষ দুঃখী হতে পারে? যদি তাই না হতো, তাহলে একজন পথের ভিখারি, যার দুপুরের খাবার জুটলেও রাতের খাবারের কোনো নিশ্চয়তা নেই, সে বিনা কারণে কিভাবে সুখী হতে পারে? সামান্য কিছুতেই তার মুখে কিভাবে হাসি ফুটতে পারে? কারণ একটাই, এ পৃথিবীতে এক একটা মানুষের চাহিদা এক এক রকম হয়ে থাকে। কেউ অল্পতেই খুশি থাকার অভ্যাস করে নিয়েছে, আবার কেউ শত কোটি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আনন্দকে নিজের জীবনের অভ্যাসে পরিণত করতে পারেনি। আমি একটা কথা প্রায় বলি যে অর্থ গুরুত্বপূর্ণ, টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু এমনটা নয় যে অর্থ থাকলেই মানুষ সুখী হবে। এমনটা নয় যে যার কাছে কোনো অর্থ নেই তার জীবনটা কখনো সুন্দর হতে পারে না, এমনটা নয়। শোনো, তোমাকে বলি, তোমাকে ভালো থাকতে হলে অবশ্যই তোমাকে তোমার দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবসময় মুখে হাসি রাখতে হবে।